এটা কিন্তু বাড়াবাড়ি। মাকে নিয়ে যাবার সময় তো বাছাধন তুমি গন্ডগোল করনি, এখন তোমার কি হলো? আমাকে তোমার পছন্দ হয় না? বেত্তমিস। এত রাতে বাইক নিয়ে আমি কি করি? আসলে কে আপনি? কাকে চান? এত রাতে কি চান? কি ব্যাপার, কথা বলছেন না কেন? মানে এই যে মিস্টার, আমার আপুর দিকে এভাবে তাকিয়ে কি দেখছেন? না মানে আমি আসলে মানে মানে আমার এই বাইকটা। এটা কি বাইক ঠিক করার গ্যারেজ মনে হচ্ছে? আর আমার আপু কি মেকানিক? না 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 মানে আমি বলছিলাম আজ রাতের মতো আমার বাইকটা ওখানে। বেশ, তো রেখে যাও। আপনাকে অনেক ধন্যবাদ। কাল সকালেই আমি মিস্ত্রি দিয়ে ঠিক করিয়ে নিয়ে যাব। নো প্রবলেম, বাইকটা ওপাশে রেখে যাও। জি। বাবা মার পার্টি শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে। হ্যাপি বার্থডে টু ইউ। খালি মুখে বললে হবে না, কেক কেটে আমায় খাওয়াতে হবে। আমি তাহলে আসি। আসি মানে? মোটরসাইকেলের জন্য আসুন আর বিপদে পড়ে আসুন। আমার জন্মদিনের আপনি একমাত্র গেস্ট, অতএব কেক কাটার পর কেক খেয়ে তারপর যাবেন। তুলনা, আহা রাগ করছো কেন? বাবা আমি কি ভুল বলেছি বলো তো? না ভুল হবে কেন? এসো বাবা, একটু কেকটা খেয়ে যাও। না না থাক, এত রাতে বিরক্ত করা মনে হয় ঠিক হবে না। আমি আসি। বিরক্ত যখন করেই ফেলেছেন তখন শাস্তিটাও ভোগ করে যান। আসুন। এক্সকিউজ মি। আরে না, বিরক্ত হবার কি আছে? ও ছোট মানুষ, বায়না যখন ধরেছে কেকটা কেটেই যান। আসুন। চলুন।
কোথায়? প্লিজ। থ্যাঙ্কস। হ্যাপি বার্থডে। সরি বাবা, তোমার সঙ্গে আমার পরিচয় হয়নি। আমি ফরাদ শেখ, রিটায়ার্ড সরকারি কর্মকর্তা। জীবনের সমস্ত সঞ্চয় দিয়ে এই বাড়িটা বানিয়েছি, তাও শহর থেকে অনেক দূরে। আমার মেয়েদের সঙ্গে তোমার পরিচয় করিয়ে দিই। ও আমার ছোট মেয়ে তুলনা, অনার্স ফার্স্ট ইয়ারে পড়ছে। আর ও হচ্ছে বড় মেয়ে রিয়ানা, MBBS পাশ করে ইন্টার্নি করছে। আমার নাম সম্রাট, ওয়াহিদ মুরাদ সম্রাট। ছোটখাটো ব্যবসা করি। স্ট্রাইক বলে মাকে বাড়িতে নামিয়ে দিয়ে বাইক নিয়ে ফিরছিলাম। রাস্তায় হঠাৎ করেই বাইকটা... বাইক অসুস্থ না হয়ে যদি আপনি অসুস্থ হতেন তাহলে আমার আপু ঠিক করে দিত। কিন্তু সরি, আমার আপু মানুষের ডাক্তার, বাইকের না। তুলনা, চুপ করবি? আগে আমার গিফট দাও, তারপর। সারপ্রাইজ। MP3 প্লেয়ার, সারাদিন গান শোনা যাবে। এবার বাবা, তোমার পালা। হ্যাঁ, আমি যে তোর জন্য বার্থডে কেক নিয়ে এলাম। ও তাই তো। এবার মিস্টার সম্রাট, আমার গিফট। তুলনা, উনি বিপদে পড়ে এসছেন, গিফট কোত্থেকে আনবে? না না, ইটস ওকে। যদি আমার ছোট বোনের জন্মদিন হতো, সে কি চাইতো না? ওয়েট। না না, আপনাকে কিছু দিতে হবে না, আপনি ওর কথা সিরিয়াসলি নেবেন না। তুলনা, যাও ভিতরে যাও। হ্যাঁ, আমাকে সব দিয়ে দিলেন? দিলাম। তুমি তোমার পছন্দ মতো কিছু একটা কিনে নিও। হিপ হিপ রে বাবা, আমি কালকেই নতুন একটা মোবাইল কিনে নেব। আপু, এতগুলো টাকা মেয়েটাকে দেয়াকে ঠিক হলো? তুমি ঢাকা যাবে কি করে? সেটা কোনো সমস্যাই না। আমি আজ আসি। সে কি খেয়ে যাবে না? না আঙ্কেল, আরেকদিন এসে ডিনার করব। আজ আসি। এক্সকিউজ মি, এক্সকিউজ মি। জি? আপনার টাকাটা। কিসের টাকা? তুলনার গিফটের টাকা। ডোন্ট ওয়ারি, আমি ওকে কিছুই জানাইনি। আমার কাছ থেকেই আপনাকে টাকাটা ফিরিয়ে দিচ্ছি, নিন। কিন্তু কেন? এত রাতে আপনি আমার বোনের জন্মদিনে গেস্ট হয়েছেন, সেটাই বেশি। কিন্তু তাই বলে এতগুলো টাকা গিফট করে যাবেন, সেটা আমি মেনে নিতে পারি না। উপহার ফিরিয়ে দিলে শুধু উপহারেরই অপমান হয় না, যিনি দেন তারও কিন্তু অপমান হয়। সরি, আমি আপনাকে অপমান করতে চাইনি, কিন্তু আমার মনে হচ্ছে কাজটা ঠিক হচ্ছে না। এক কাজ করুন ম্যাডাম, ওই টাকাটা আপনার কাছেই রেখে দিন। আমার জন্মদিন বা বিয়েতে আমাকেই উপহার হিসেবে ফিরিয়ে দেবেন। আপনি এখনো বিয়ে করেননি? মা অনেকবার চেয়েছেন, কিন্তু পছন্দের কাউকে পাইনি বলে বিয়েটা করা হয়নি। তবে এখন মনে হচ্ছে এতদিন বিয়েটা না করে আমি ভালোই করেছি। কেন? আমার বাবার এই পুরনো বাইকটা যখন রাস্তায় নষ্ট হয়ে গিয়েছিল, তখন ভেবেছিলাম আমার ভাগ্যটাই মন্দ। কিন্তু এই বাড়িতে এসে বুঝলাম আমার ভাগ্যটা মোটেও মন্দ নয়। বাইক রাখতে এসে আপনার সাথে যে দেখা হয়ে গেল, এ আমার সৌভাগ্য। দেখা হওয়াটা সৌভাগ্য ভাবছেন কেন? এমনও তো হতে পারে আমার সাথে দেখা হবার পর আপনার জীবনে একের পর এক দুর্ভাগ্য এসে ভর করছে। হতে পারে, কিন্তু সেটা বিচারের দায়ভার না হয় আগামীকালের উপরই ছেড়ে দেই। আসি। সি ইউ টুমরো।